শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। তো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো আর সুস্থ আছো। তো দেখো নতুন একটা ভিডিও দিয়ে আমার সকালটা স্টার্ট করলাম। তো আমার সকালে উঠে আগে বিছানাটা গুছিয়ে নেব। তো আজকে আর ছেলের টিউশন নেই, তাই সকাল সকাল উঠে আগে বিছানাটা গুছিয়ে নেব। তো তারপরে বাইরের কাজগুলো আজকে করব। তো আজকে অনেক কাজ আছে, আজকের হয়তো ভিডিওটা লংও হতে পারে অনেকটা। তো ভিডিওটা কেউ স্কিপ করবে না, আর ফুল ভিডিওটা দেখতে থাকো তোমরা। তো তোমরা দেখতেই পেলে আমি সকালের যে কালকে জামা কাপড় ধুয়েছিলাম সেই জামা কাপড়গুলো শুকায়নি, কিছু কিছু জামা কাপড় শুকায়নি। তো সেগুলো আমি সকালে উঠে আগে রোদ্দুর উঠেছে দেখি, আজকে দেরি করেই উঠেছি। তো রোদ্দুর উঠেছে ওই জন্য আমি সকাল সকাল মেলে দিয়েছি, যাতে সকাল সকাল শুকিয়ে যায়। তো বন্ধুরা আমি ঘুম থেকে উঠে আগে ঘাসগুলো নিড়িয়ে নিয়েছিলাম। তো দেখো আমার নেড়ানো হয়ে গেছে, আমি ওগুলো এখন পরিষ্কার করছি, ঝাড় দিচ্ছি। তো কিছু কিছু হালকা হালকা আছে, তো ওগুলোও আমি করব, পরিষ্কার করব। তো আগে আমি ঝাড় দিয়ে আগে সরিয়ে নিই, যেগুলো পরিষ্কার হয়েছে সেগুলো সরে যাবে। আর যেগুলো পরিষ্কার হয়নি সেগুলো থেকে যাবে, সেগুলো আবার আবার করব, পরিষ্কার করব। তো দেখো আমি আগে ঝাড় দিয়ে নিলাম, তারপরে আবার করছি। যেগুলো হয়নি, ঘাসগুলো যেগুলো ওঠানো হয়নি সেগুলো আমি ওঠাচ্ছি। এত রোদ্দুর পড়েছিল তাই আমি ওড়নাটা দিয়ে নিয়েছিলাম মাথায়, যাতে রোদ্দুরটা না লাগে। কিন্তু এই উঠোনে আর কলপাড়ে প্রচুর রোদ্দুর। তোমরা দেখেছো ভিডিওতে যে আমার উঠোনটায় উঠোনের আশেপাশে কোনো গাছগাছড়া নেই, দূরে আছে, আমার বাড়ির মধ্যে কোনো গাছগাছড়া নেই। তো আস্তে আস্তে লাগানো হয়েছে, সেহেতু সেগুলো বড় হতেও কিছুটা টাইম লাগবে। তো দেখো বন্ধুরা, আজকে ছেলের টিউশন নেই বলে ওখানে বসে এক কোনায় বসে বসে খেলা করছে, আর আমার আগে পিছে ঘুরছে। তো ছোটবেলায় আমরাও না, মা ঝাড় দিত, উঠোন ঝাড় দিত, মার আগে পিছে বায়না করতাম, মা এটা কিনে দেবে এটা কিনে দেবে, বায়না করতাম। সকালবেলায় আমাদের বায়না শুরু হয়ে যেত। কিন্তু আমার ছেলে ওখানে বসে বসে খেলা করছিল। তো একটু পরেই ও আবার পড়তে বসবে, ওর বাড়ির কাজ দিয়েছে, ওগুলো কমপ্লিট করবে, ও কমপ্লিট করেনি। তো আমি এই পাশে ও পাশে দুপাশে ঝাড় দিয়ে নিলাম। তো দেখো বন্ধুরা, আমার আগে আমার ছেলে কলপাড়ে চলে এসছে মুখ ধোবে বলে। তো ও কোনো রকম ভাবে মুখটা ধুয়েছে, চোখ মুখ ধুয়েছে, ও একা একাই ধুচ্ছিল। তো তারপরে আমার বাসি বাসন ছিল, কালকে রাতের কিছু বাসন ছিল, সেগুলো আমি ধুয়ে নেবো এবার। আগে পরিষ্কার করে নেবো। বাসি অল্প কটা ভাত ছিল, তো ওই পাশের বাড়িতে গরু আছে, ওই গরুর গামলায় আমি দিয়ে আসলাম। তো দেখো বন্ধুরা, আমি এই বালতিটাতে করে জল নিয়ে আসবো। জল নিয়ে এসে ঘরের এই সামনেটুকু আমি মুছে দেবো। এটা আমাদের বাঙালিদের মেন পার্ট এটাই, যে বাসি জিনিস আমরা সব ধুয়ে মুছে তারপরে পরের দিনটা নতুন করে আবার শুরু করি। এটাই আমাদের বাঙালিদের মধ্যে নিয়ম। কাদের কাদের বাড়িতে আছে আমি জানি না, কিন্তু আমাদের বাড়িতে আছে, আমার বাপের বাড়িতেও আছে, সবার বাড়িতেই আছে প্রায়, আমি দেখেছি। তো দেখো আমি ধুয়ে নিলাম এই জায়গাটুকু, প্রচুর নোংরা হয়, তো ওই জন্য আমি আবার ধুয়ে নিলাম। তো বন্ধুরা, এবার আমি গ্যাসটা মুছে নেব, একটা ভেজা কাপড় দিয়ে আমি গ্যাসটা মুছে নেব, কারণ এটাতে কালকে রান্না করা হয়েছে, মুছেছি বিকেলবেলা, কিন্তু তাও আবার মুছে নিলাম। তো দেখো বন্ধুরা, আমি ছেলের জন্য একটু ম্যাগি করে নেব, একটাই ম্যাগি করে নেব, কারণ ওর খিদে পেয়েছে, ও ব্রাশ করে এসে ওর বলছে খিদে পেয়েছে, ওই জন্য ওকে আমি ম্যাগি খেতে দেবো। তো ম্যাগির বিস্কিটটা শেষ হয়ে গেছে, বিস্কিটটা আনতে হবে, তাই আমি ওটা আবার উঠিয়ে রাখলাম। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তোমরা সবাই। তো বন্ধুরা, কালকে রাতের বাসি বাসনগুলো এবার আমি একটু পরিষ্কার করে নেবো জল দিয়ে, কারণ এখানে রেখে গেছিলাম। তো ওটাই পরিষ্কার করে নেবো একটু জল দিয়ে। তারপর
আমি মাঠে বালতি নিয়ে করতে এসেছি, মাঠে বালতি নিয়ে আমি এসেছি গোবর আনতে। গোবর অল্প একটু পেয়েছি, কারণ মানে গোবর দিতে হবে উঠোনে, ওই জন্য আমি গোবর আনতে আসলাম। তো মাঠে দেখি গরু দুটো বাঁধা ছিল, কিন্তু সেরকম গোবর হয়নি। তো আমি আবার বাড়ি চলে যাচ্ছি। বাড়ি এসে দোকানের পথে যাওয়ার সময় দেখি সবাই যাচ্ছে বাবার মাথায় জল ঢালতে। তো দেখো বন্ধুরা, বাড়ি এসে চান টান করে উপোস ছিলাম, চান টান করে এসে বাবার মাথায় এখন জল ঢালতে যাব আমি। বাড়ির পাশেই এক দিদির বাড়িতে, তো ওই বাড়িতেই আমি জলটা ঢালি। তো দেখো বন্ধুরা, আমি চলে এসেছি ওই দিদির বাড়ির। এই দিদির বাড়ির মন্দির, তো এখানে মন্দির আছে। তো ধূপকাঠিটা মানে ধরিয়েছি, কিন্তু মোমবাতিটা আমি আজকে ধরাতেই পারলাম না, মানে এই জায়গাটা একটু ভেজা ভেজা ছিল, ওই জন্য আমি ধরাতে পারিনি। তো মোমবাতিটা শেষমেশ আমি ওখানেই রেখে এসেছি। আমি বলেছি রাতে জ্বালিয়ে দিয়ে দিবি। দেখো আমি মোমবাতিটা বসাতেই পারলাম না, নিভিয়ে রেখে দিলাম আমি মোমবাতিটা। বাবার মাথায় জল ঢালা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। ওখান থেকে তারপরে আবার বাড়ি যাব, বাড়ি গিয়ে রান্না বসাবো চটপট করে, ডাল ভাতই রান্না করব, তাই বেশি টাইম লাগবে না। তো বন্ধুরা, তোমরা কে কে নীল পুজো করেছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি, বাড়িতে এসে ভাত বসিয়ে দিয়েছি, বেশি কিছু রান্না করব না, ডাল আর আলু আর বরবটি ভাজবো। তো বন্ধুরা, তোমাদের সাথে রান্নাটা আমি শেয়ার করতে পারলাম না, এই জন্য অনেক দুঃখিত, কিন্তু নেক্সট ভিডিওতে অবশ্যই আমি আমার রান্নাটা আমি দেখাবো তোমাদের। নমস্কার বন্ধুরা, তো আজকে আমি আমার গ্রামটা ঘুরে দেখাবো, মানে আমার বাড়ির পেছনে যে মাঠগুলো আছে সেগুলো আমি ঘুরে দেখাবো, আর আমাদের বাড়িটা কতটা হাইটে সেটাও দেখাবো আমি। তো চলো, ওই যে ওইটা আমাদের বাড়ি দেখা হয়েছে, কতটা হাইটে দেখো আমাদের বাড়ি। খেতে এসেছিলাম, আজকে আমরা এসেছি শশা খেতে। আস্তে 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 তারপরে গানের ভিডিও করবো, তাই কুমড়ো গাছ আর এই যে নিচে শশা গাছ আছে। দেখুন বন্ধুরা, শশা হয়েছে ছোট্ট ছোট্ট, ওটার থেকে এটা অনেকই ছোট্ট। ওই যে এটা বটবটি গাছ, সেগুলো চাল কুমড়ো গাছ। এই যে আমার কাকি, সারা মাঠ ঘুরছি। তো এগুলো আমাদের একটাও আমাদের না, এগুলো লোকের জমিতে আমরা ঘুরতে এসেছি আজকে, আর তোমাদের দেখাতে এসেছি যে আমাদের বাড়িটা কতটা হাইটে।